যে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে, স্বামীর সঙ্গে যখন কোনো মেয়ে স্ত্রী যখন স্বামীর সঙ্গে কথা বলে, অনেক মেয়ে ছেলে এখানে বসে আছে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, দেখতে পারো না, খেতে পারো না, ওর গায়ের চামড়াটা সাদা, ওর স্বামী স্ত্রীর গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও হচ্ছে বড়লোক ঘরের মেয়ে, স্বামী হলো গরিব ঘরের ছেলে। ও হলো শিক্ষিতা নারী, আর ওর স্বামী হলো মূর্খ, লেখাপড়া জানে না। তাই স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি, ভাবি তোমার গলার আওয়াজটা কি সুন্দর, ভালো। তখন মেয়েটা কি বলছে জানেন? যাক ভাই, 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারে নেই, 2 মিনিটে দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে। ওই নারী হলো জাহান্নামী। মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছে, ও মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীকে আঘাত দিয়ে কথা বলো না। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী, যে নারী তার স্বামীকে আঘাত দিয়ে কথা বলে। শুধু তাই নয়, 2 নাম্বার হলো কি জানেন? ওই নারী হলো জাহান্নামী, যে নারী স্বামীর সাধ্যের বাইরে চাপ দিয়ে কোনো জিনিস সৃষ্টি করে, মানে নেওয়ার চেষ্টা করে, স্বামীর দেবার ক্ষমতা নেই, জোর করে তাকে দিচ্ছে। 3 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী, নামাজ পড়লেও জাহান্নামায় যাবে ওই মেয়ে ছেলে, রোজা রাখলেও জাহান্নামায় যাবে ওই মেয়ে ছেলে, যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ মা ভাই বোন। মেয়েদের শত্রু হলো দুটো, 1 নাম্বার হলো সতীন, 2 নাম্বার হলো ননদ। সতীন হলো মেয়েদের মারাত্মক শত্রু। স্বামীর ভাগ কাউকে দেবে না মেয়েরা, দেখবেন স্বামীর ভাগ দেবে না। ভালো মেয়ে ছেলে, স্বামী মরে যায়, যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে খেয়াল নেই, বুঝতে পারেন? স্বামী আর একটা বিয়ে করেছে, তো বিয়ে করার পরে মানে কি কারণে স্ট্রোক করে স্বামী মারা গেছে, তো মারা যাওয়ার পরে পাড়ার মেয়েরা এসে বলতেছে, বউ কি বলবো, ভাইটা মরে গেল, বিয়ে করলো, 2টো বাচ্চা হলো আর মরে গেল, তোমারও তো 3টে বাচ্চা। তখন এই 3 বাচ্চার মা কি বলছে শুনবেন? তোরা জানিস সতীনটা তো বিধবা হয়েছে। তখন সে মেয়েটা বলছে, হা ভাই, হাবু, সতীন, তোমার সতীন বিধবা হয়েছে, তুমি বিধবা হও? নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন? নারী জাতির একটা অভ্যাস হলো, নারী যখন বউ হয় তখন আলাদা খাওয়ার লাইন করে, ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনা, ঠিক না বেটি? নতুন বউ দেখবেন আলাদা খাওয়ার লাইন করছে, আর ওই বউ যখন ওর একটা ছেলে বিয়ে দিয়েছে, বৌমা এসছে, বৌমাকে বলছে, বৌমা বৌমা একসাথে খেতে হয়, এই করতে হয়। ও যখন বউ হয়ে এসেছিল তখন আলাদা খাবার লাইন করে একই ব্যক্তি, 20 বছরের পার্থক্য। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? শুধু তাই নয়, নারী জাতির আর একটা শত্রুর নাম হলো কি বলেছি? ননদ। এই জন্য বলে যাচ্ছি বাপেদের শুনে রেখে দিন, আপনারা যখন আপনাদের বোনকে যখন কোনো ছোলা চিনি শাড়ি চুড়ি জামা কাপড় টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আর এ বউ পাগলা বিবির গোলাম, এ মাথা মোটা করে কি বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা, জানো শোনা, বোনকে এটা দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে, ঠিক না বেটি? বাবা আমি বাস্তব কথাগুলো বলছি, অসুবিধা হচ্ছে না বাবা? এবারে আসছি আর একটু এগিয়ে যাচ্ছি। কোন মেয়েকে বৌমা করবেন? আমার এই ওয়াজ শুনে মা বোনরা যা রেগে যাচ্ছে না, চিন্তার কোনো কারণ নাই, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন
বলেছেন, ও আমার মায়েরা বোনেরা, আমারে ভুল বুঝবেন না মা, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জান্নাতি, ওই নারী হলো জান্নাতি, ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, যে নারীর স্বামী বাজার থেকে এলো, আর স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, ওই নারী হলো জান্নাতি। ভাইরে, এই ওয়াজটা করে আমি একবার ফেঁসে গেছিলাম, রাগ করবেন না। এই ওয়াজটা আমি করেছি, ইউটিউবওয়ালারা করে কি ওয়াজটা ইউটিউবে ছেড়ে দিয়েছে। বর্ধমানে জলসায় যাচ্ছি, হঠাৎ দেখে একটা অচেনা নাম্বারে ফোন, তা আমি ফোনটা দেখছি অচেনা নাম্বার, তা আমি ফোনটা তুলে হ্যালো বলে রিসিভ করেছি। হ্যালো বলছি, ওদিকে দিকে একটা মেয়ের গলা, বলছে আসসালামু আলাইকুম হুজুর। তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তা মেয়েটা ওপার দিয়ে কি বলছে শুনুন, হুজুর আমি আপনার একজন ভক্ত। তা আমি বললাম কি বলো মা, কিছু জানতে চাইছো মা? তা মেয়েটা বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম মা কি এমন ওয়াজ করেছি আর কি এমন ওয়াজ তুমি শুনে আমল করেছো, তোমার স্বামী মেরেছে, একটু বলো তো দেখি। এবার শুনুন কি বলছে, চমকে যাবে। বলছে হুজুর আপনি ইউটিউবে ওয়াজ করেছেন, আমরা শুনেছি, আমি শুনেছি যে স্বামীর, যে স্ত্রীর স্বামী, যে স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী যদি ভালোবাসা দিয়ে স্বামীকে হাসাতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তা বললাম মা আমার কথা নয়, এটা নবীর কথা। বলছে হুজুর আমার স্বামী 1 সপ্তাহ আগে 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, আর টাকাটা পকেট মারি হয়ে গেছে। ওর মেজাজ গরম ছিল, আমি আর অত লক্ষ্য করিনি, আর আমি বাড়ি আসতে খালি হাসাচ্ছি, খালি হাসাচ্ছি, খালি হাসাচ্ছি, রেগে গিয়ে এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। তখন আমি বললাম মা হাদিসটা ঠিক আছে, তোমার আমলটাও ঠিক আছে, একটু মেজাজটা দেখা উচিত ছিল, ঠিক না বেটি? চলো ভালো। ইসলাম ধর্মে আছে অজু গোসল তায়াম্মুম করলে, কিছু বুঝতে পারছেন আমার ভাষা? আর অভ্যন্তরীণ পবিত্রতা কি? অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিই, অন্তরটাকে পরিষ্কার করো। কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন আমার বক্তব্য শুধু মুসলিমদের জন্য নয়, আমার বক্তব্য হলো মানব জাতির জন্য। আমি কি বোঝাতে পারছি? কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। যে ব্যক্তি কোরআনকে নিয়ে গবেষণা করবে সেই ব্যক্তি উন্নতির চরম শিখরে পৌঁছাবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, তিনি কাদের নবী? কুল কায়নাতের নবী। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলিমরা ভালোবাসেনি, অমুসলিমরাও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভক্তি করেছেন, শ্রদ্ধা করেছেন এবং তার কথাগুলোকে নিয়ে মূল্যায়ন করেছেন। পরবর্তীতে কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কেউ কেউ চুপ করে থেকে গেছেন। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা আগে জিজ্ঞাসা করি, খারাপ সেন্স নেবেন না। এই যে পাড়াটায় শিক্ষার হার কতটা বাবা? কত পার্সেন্ট মানুষ শিক্ষিত একটু বলবেন দয়া করে? কত পার্সেন্টেজ মানুষ শিক্ষিত? 100%? 50-50? 30%? তবে শিক্ষার হার কম হলেও আপনারা কিন্তু আমার কথাটা আশা করি বুঝতে পারবেন। দয়া করে একটু বুঝুন, বাচ্চাদেরকে ডিস্টার্ব থেকে সরিয়ে রাখুন। আমি যে কথাগুলি বলবো টু দি পয়েন্টের উপরে কথাগুলি মাথায় রাখবেন। হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
সকলকে আমি আহ্বান করি এই বক্তব্য শোনার জন্য। চলুন একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরি। আমরা সর্বপ্রথম জানব আমাদের সৃষ্টিকর্তার নাম কি। বলুন। সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। সৃষ্টিকর্তার পরিচয় কঠিন। সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। কটি? চারটি। যতদিন বাঁচবেন মনে রাখবেন। এই বাচ্চারা, এই কোনো ডিস্টার্ব নয়, চুপচাপ। সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। এক নাম্বার, সৃষ্টিকর্তা নিজেই বলছেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ। সে সৃষ্টিকর্তা হলেন একক। কি বললাম? একক। দু নম্বর, আল্লাহুস সামাদ। আল্লাহ সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার কাছে মুখপেক্ষী। ঠিক না? ঠিক। তিন নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয় নাই, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয় নাই। চার নম্বর, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। আচ্ছা, আমি যে কথাটি বললাম, এই যে সূরাটি পড়লাম, মুসলিম ভাইরা যারা শুনছেন তাদের এই সূরাটি মুখস্থ নেই অনেকে। আবার পড়লাম কেন? বাংলা অর্থ করে বোঝালাম, ভেঙে ভেঙে বললাম। উদ্দেশ্যটা কি শুনে নিন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সূরাটি 3 বার পাঠ করে, তিন বার যদি পাঠ করে, গোটা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। ভাবতে পেরেছেন? চলুন একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরি। সৃষ্টিকর্তার পরে হলো নবীদের পরিচয়। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ ভাষায় বলছি, সাংবাদিক। কি বললাম বাবা? সাংবাদিক। নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলি নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না বেঠিক? এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ওরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম। এই জন্য ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন সৃষ্টিকর্তার তৈরি সাংবাদিক। মানুষের তৈরি সাংবাদিক, সৃষ্টিকর্তার তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো, নবী হতে গেলে তার পরিচয় হলো 3টি। আল্লাহর পরিচয় কটা বললাম এখনই? যারা বলো 4টি, মনে রাখবেন। নবীদের পরিচয় হলো 3টি। এক নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, মিরাকেল। একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে সৃষ্টিকর্তা 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000 অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। কটা আপনি জানেন?
কটা জানেন আপনি? আফসোস এই জায়গাটায়, আজকে কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করল। আমরা কি করলাম? কিছু মুসলিম, সোনমাইন, কিছু মুসলিম করলো কি, কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, এতেই চালিয়ে দিল। কোরআন কি শুধু এই জন্যই এসেছে? কোরআন কি কিতাব জানেন? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল এর কিতাব। আপনি কোরআন থেকে কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? ভূগোল নেবেন? কোরআনে আছে। কি নেবেন বলুন? রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, আর্থ লাইফ, আফটার লাইফ, টোটাল আপনার জীবন ব্যবস্থার একটা গাইড বুকের নাম হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের কাছে বেশ কিছু তথ্যভিত্তিক কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু ধৈর্যের পরিচয় দিন। আমার কথাগুলো শুনতে গেলে একটু ধৈর্য লাগবে, ডিস্টার্ব করবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ চলুন একটু এগিয়ে যাই। সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য প্রফেট, অ্যাপোস্টল অর্থাৎ নবী রসুল পাঠিয়েছেন, একটা গাইড বুক পাঠিয়েছেন, সঙ্গে গাইডার পাঠিয়েছেন। মনে রাখবেন, গাইড বুক এসেছে, গাইডার এসেছে। পৃথিবীতে মোট গাইডার এসেছেন 1,24,000। কত? প্রফেট এসেছেন, রসুল এসেছেন 313 অথবা 315 জন। গাইড বুক কটা এসেছে? মানুষকে সঠিক পথে চলার জন্য গাইড বুক পৃথিবীতে এসেছে 104টা। কত? 104, 104, 104টা। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? শীষ নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100। মুসা নবীর উপরে এসেছে 1টা। দাউদ নবীর উপরে এসেছে 1টা। ঈসা নবীর উপরে এসেছে 1টা। মুহাম্মদ নবীর উপরে এসেছে 1টা। আমি কি বোঝাতে পারলাম? চলো, মুসা নবীর উপরে যে কিতাবটি দেওয়া হয়েছিল, কিতাবটির নাম হলো তাওরাত, ইহুদিদের সঠিক পথে চালনা করানোর জন্য। আপনারা তাওরাত তো অনেকে পড়েননি, আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জবুরও পড়েছি, কোরআনও পড়েছি, এবং ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থব্যবেদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ টুকটাক একটু পড়াশোনা করি। আমি একজন ছাত্র, বর্তমানে একজন ছাত্র। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান, আর আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই,
কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে, 5টা ধর্মগ্রন্থের ছাত্র আমি। তাই একজন ছাত্র হিসাবে আপনাদের কাছে এসেছি একটু কোঅপারেট করতে। একটু ধৈর্যের পরিচয় দিন, বোঝার চেষ্টা করুন, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন এগিয়ে যাই। ইহুদিদের হেদায়েতের জন্য মুসা বলে একজন নবীর উপরে এসেছিল একটা কিতাব। কিতাবটির নাম হলো তাওরাত। কত পারা বা খণ্ড? 1000 পারা। কত? 1000। ওই কিতাবটি কবে অবতীর্ণ হয়েছিল মুসা নবীর উপরে? রমজান মাসের 6 তারিখে। সুবহানাল্লাহ, একটু বলা গেল না? তারপরে পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একজন নবী পাঠালেন সৃষ্টিকর্তা। নবীটার নাম হলো দাউদ নবী। কিতাবটির নাম হলো জবুর কিতাব। জবুর কিতাব কত পারা বা খণ্ড? 150 পারা। কত? কবে এলো? রমজান মাসের 12 তারিখে। সুবহানাল্লাহ। তারপরে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটা কিতাব পাঠালেন, সঙ্গে একটা নবী পাঠালেন, গাইড বুক, গাইডার। গাইড বুকটার নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ওর দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব সেটা কত পারা? 27 পারা। কত? 27 খণ্ড বা পারা। নবীটার নাম হলো ঈসা। কবে এলো? রমজান মাসের 18 তারিখে। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটা গাইড বুক পাঠালেন, একটা গাইডার পাঠালেন। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটি হলো 30 খণ্ডে 30 পারা। এসেছে কবে? রমজান মাসের 24 তারিখে লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন। ক্লিয়ার? আজ আমাদের আলোচনা হবে সৃষ্টিকর্তা, কিতাব অর্থাৎ কোরআন, আর গাইডার, গাইড বুক আর গাইডার। গাইড বুকটার নাম হলো কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, আলোচনার টপিকস বের হয়ে এলো কোরআন আর হাদিস অর্থাৎ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। চলো এখন আমরা প্রথমে সৃষ্টিকর্তার গাইড বুকটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। কোরআনের পরিচয়টা কি আগে শুনে নিন। তবে আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, পারবেন তো? বাবা, এই ছেলে আসতে। বাবা, তোমাদের যদি শুনতে মন না চায়, বাবা, যাদের শুনতে মন চাইবে না, তোমরা বাড়ি যাবে, অসুবিধা নেই। আমার বেশি শ্রোতা প্রয়োজন নেই। আমার বহু ছাত্র পশ্চিম বাংলায়, বড় বড় অফিসার এবং খুব বড় বড় বক্তা। তা আমি আমার একটা স্টুডেন্টকে, নাম করা বক্তা, আপনারা তাদের ভক্ত, নাম বলছি না, স্টুডেন্টটাকে জিজ্ঞাসা করলাম যে তোর কখন বক্তব্য করতে ভালো লাগে রে? তখন ছেলেটি বলল, স্যার, যখন প্রচুর প্যান্ডেল ভর্তি লোক থাকবে তখন বক্তব্যের একটা মুড এসে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি ওকে একটা এক্সাম্পল দিয়েছিলাম। কি এক্সাম্পল শুনবেন? শুনেন। আমি বললাম, ধর 1000 মূর্খ শ্রোতা বসে আছে। কি শ্রোতা? মূর্খ শ্রোতা, লেখাপড়া জানে না। 1000টা মূর্খ শ্রোতা বসে আছে। তাদের সামনে ওয়াজ করাটা তোর কঠিন না 10 জন কলেজের প্রফেসর বসে আছে, এদের সামনে ওয়াজ করাটা কঠিন? তখন বলি, স্যার, ওই 10 জন প্রফেসরের সামনে ওয়াজ করাটা কঠিন। বললাম, কেন? এরা তো মোটে 10 জন, ওরা হলো 1000 জন। তাহলে 10 মানে সংখ্যা বেশি কমটা কোনো ফ্যাক্টর নয়, বুঝতে পারছেন? ওই জন্য আমি বলি, বাবা, আমার বেশি শ্রোতা দরকার নেই। 10 জন যদি বসে থাকে, ওই 10 জনকে নিয়ে একটা ছোট্ট ক্লাস করব, 2-2.5 ঘন্টার একটা ক্লাস। আপনি বাড়ি থেকে ভাববেন যে লোকটাকে এনে লাভ হলো না লস হলো।
কি কি শিখলাম, কি কি জানলাম, কি কি বুঝলাম। চলো একটা ছোট্ট ক্লাস। এমএ সেকেন্ড ইয়ারে যখন ক্লাস করি তখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা আসে না, আর 11-এ যখন ক্লাস করি 12-এর স্টুডেন্টরা আসে না। বাস্তব। তাহলে যখন আমি ক্লাস 11-এ একটা ক্লাস করি ওই লেভেলের স্টুডেন্ট থাকে, ঠিক না বেঠিক? আর এখানে কিন্তু সব লেভেলের মানুষ রয়েছে, ঠিক না বেঠিক? কেউ শিক্ষা দীক্ষা অনেক উন্নত, শিক্ষা দীক্ষা অনেক কম, অনেকে আবার বেশি বোঝে, অনেকে বিভিন্ন পেশায় নিয়োজিত, ইত্যাদি ইত্যাদি। তাই আপনাদের বোঝানো খুব কঠিন। মনে রাখবেন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো লেকচার দেওয়া, ওয়াজ করা। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসেই কিছু বলার নাম বক্তা নয়। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না, ঠিক না ঠিক? তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না ঠিক? এজন্যই এই 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যখনই আপনারা জলসা শুনতে যাবেন একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। যখনই উত্তরটা পেয়ে যাবেন তখনই জানবেন আমি বক্তব্যটা বুঝতে পেরেছি। যখনই উত্তরটা পাবেন না, জানবেন আপনার এখানে বসাটাই বেকার হয়েছে, ওয়াজ শোনাটাই হয়। বলবো জিনিসটা কি বলবো? শুনে নিন। যেখানে ওয়াজ শুনতে যাবেন একটা জিনিসের উত্তর খুঁজবেন। উত্তরটা কি শুনবেন? কেন? কি বললাম? জোরে বলুন। কেন? কেনর উত্তর খুঁজে বের করবেন। আপনি মাথায় টুপি দিয়েছেন কেন? গালে দাড়ি রেখেছেন কেন? নামাজ পড়বেন কেন? রোজা রাখবেন কেন? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? মদ আর মধু কার দাম বেশি? বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। যাই হোক, রাখবেন না। বাংলা মাল তো এখন তো দাম কম, মানে 20 টাকা প্যাকেট এখন, তাই তো নাকি? আমি খাইনি যদিও, শুনেছি খবর, আমি খবর রাখি না। ইংলিশ মালের দাম বেশি। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিটনিং, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছি। আল্লাহ ঠেলা, কি আশ্চর্য, অবাক। চলো আচ্ছা চলেন। মদ আর মধু কার দাম বেশি? মদের দাম বেশি। দেখবেন মধু কিনে মানুষ খেতে চায় না, মদ কিনে খায়, ঠিক না ঠিক? দুধওয়ালা লোকের বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি যায় দুধ নিয়ে, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা ডোমজুড়ে দোকান দিয়ে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে ডোমজুর থানার ভেতরে চুপ মেরে বসে লকাবে, ঠিক না বেটি? দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল। এ মানব জাতি এমন,